নমস্কার, আমাদের আজকের গল্প স্বপন দত্তের মামা ভূত। পাড়া শুদ্ধ লোক জেগে এই মাত্র ডেড বডি এসে পৌঁছেছে। বডিটা কাল সারা রাত মর্গে পড়েছিল, আজ বিকেলে কাটাছেঁড়া হয়েছে। এরপর কোনো রকমে জোড়াতালি দিয়ে মর্গ থেকে ছাড়া পেতে রাত প্রায় 12:30। পাড়ায় এসে পৌঁছাতে আর আধ ঘন্টা। প্রথমে এক দুজন উকি দিয়ে দেখছিল, পরে একে একে লোকজন বেরিয়ে আসতে লাগলো। আর এখন রীতিমতো জটলা। ডেড বডি ঘিরে মানুষের হা হুতাশ। নকুল মামার চোখে ঘুমটা সবে জেকে বসেছিল, এমনিতেই পাতলা ঘুম। নিচে লোকজনের কোলাহলে ঘুমটা দফা রফা হয়ে গেল। এখন নিচে যা অবস্থা, তাতে ঘুম আসার কথাও না। গায়ে শুধু একটা গেঞ্জি চড়িয়ে মামা তরতরিয়ে নেমে আসে, তারপর যথাস্থানে হাজির। ডেড বডি একটা পাতলা সাদা চাদরে ঢাকা, মুখ আর পেটের কাছে রক্তের ছোপ। মর্গ থেকে এভাবে পাঠানোর কোনো মানেই হয় না। নানা লোকে নানা কথা বলতে শুরু করে। ভোলা কাকুর পিসিমা বলে, আহা বেচারা, বড্ড ভালো মানুষ ছিল, বড় আমোদে লোক ছিল রে নেতাই। নিতাই পাশে দাঁড়ানো, একগাল দাড়ি নিয়ে জোরে জোরে মাথা নাড়ল। বলল, ভালো লোক বেশি দিন বাঁচে না পিসি। আমরা সবাই ওকে মামু বলে ডাকতাম, সকলেরই মামু। সেই মামু চলে গেল। কাল সকালেই একটা লরি ধাক্কা মেরেছিল লোকটাকে, বাজারের ঠিক মধ্যিখানে। কোমরে চোট লেগেছিল, রক্ত চুইয়ে পড়ছিল কপাল বেয়ে। হঠাৎ কি করে কি হয়ে গেল বোঝাই গেল না। লোকটা ওখানেই শেষ। তারপর যা হয়, পুলিশ কেস, হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথেই ডাক্তার বলে দিল ডেড। সেখান থেকে মর্গে পাঠানো হয়েছিল ডেড বডি। এখন আর কারো কিছু করার ছিল না, যে যার ঘরে ফিরে যাচ্ছিল এক এক করে। শেষমেশ নকুল মামা এখন একা, ধারে কাছে আর কেউ কোথাও নেই। মৃতের বাড়ির লোকজন বাড়ির মধ্যেই কান্নাকাটি করছিল। এরপর শ্মশানে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হবে। মামার মনটা আরো বেশি ভারী হয়ে উঠছিল। হঠাৎ লোডশেডিং, চারিদিক অন্ধকার। ডেড বডির চাদরটাই স্পষ্ট দেখাচ্ছিল, শুধু সাদা বলেই হয়তো। বুকের মধ্যে একটা ভয় হঠাৎ যেন ঝিলিক মেরে উঠল। ভয় অবশ্য একটু হওয়ারই কথা, ধারে কাছে কেউ নেই, টু শব্দও নেই। খুটখুটে অন্ধকারের মধ্যে শুধু ঝিঝি পোকার ডাক। পাশেই কাটাছেঁড়া মৃত শরীর। বুকের পাটা কার থাকে এ সময়? তবু নকুল মামা বলেই সম্ভব। একটা উদ্ভট চিন্তা মাথায় এলো। কেন এলো মামা নিজেই জানে না, আর তাতেই ঘটল অঘটন। মামা ডেড বডির মুখ থেকে সাদা কাপড়টা সরিয়ে দিতেই শরীরের সব রক্ত যেন জল। আতঙ্কে মামার গোটা শরীর অবশ। মৃতের কান, কপাল সবই এফর ওফর সেলাই করা। স্বয়ং নকুল মামা, মানে কাটা ছেঁড়া মৃত শরীরটা মামার নিজের। বাঁচাও বাবারে, গেলুম রে বলে চিৎকার করে নকুল মামা মাঝরাতে পাড়া মাথায় তুলল। আসলে মামা এতক্ষণ ধরে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল, সবই ঘুমিয়ে ঘুমিয়ে। ওই ভয়াবহ দুঃস্বপ্ন দেখেই মামার এহেন চিৎকার। বাড়িতে যেন ডাকাত পড়েছে। লেপ তোষক নিয়ে বিছানা থেকে মস্ত লাফ মেরে নকুল মামার ঘরময় শুধুই দাপাদাপি আর হুটোহুটি। দুবার জব্বর ধাক্কা খেলো দেওয়ালে, লাইটের সুইচ খুঁজে পায়নি। ঘর ছেড়ে বেরোনোর দরজাটাও জায়গা মতো নেই, সেটা আদৌ আছে কিনা মামা ঠাউর করতে পারে না। একটা আনকোড়া বনের চিতাকে খাঁচায় পুড়ে দিলে যা হয়, নকুল মামার অবস্থা ততটাই বেগতিক। বাড়ি শুদ্ধ লোক গাঝাড়া দিয়ে দরজার পেছনে এসে দাঁড়ায়। বাচ্চা কাচ্চাদের চোখ ছানা বড়া। মামার পরের অবস্থা আরো শোচনীয়। সেগুলোর কোনোটাই আর দুঃস্বপ্ন নয়। রাত হলেই একটা ভূত ইদানিং তাড়া করে বেড়ায়, আর তাতেই মামা রাত বিরেতে বেশ সামাল হয়ে পড়ে। এক আধ দিনের ব্যাপার হলে অবশ্য ল্যাটা চুকেই যেত, কিন্তু হলো কই।
চিন্তায় ভাবনায় মামার মাথার সব চুল খসে পড়ছিল এক এক করে। খাওয়া নেওয়া সবই বলতে গেলে শিখে চড়েছে। কোথায় গেল মামার সেই ভুরি ভুরি গাল গল্প আর তার সেই তেড়িয়া মেজাজ? মামার আসল রহস্য শেষমেশ পাড়াময় চাউর হয়ে গেছে। দিন যত যায় দুশ্চিন্তা ততই বাড়ে। আগে মামার শোবার ঘরের দক্ষিণ মুখ জানলাটা হাট করে খোলাই থাকতো, পরে জানলার ছিটকিনি দিয়েও সুরাহা হয়নি। বাইরে থেকে কায়দা করে জানলার পাট খুলে একটা হাড় জিরজিরে হাত নকুল মামার পায়ের বুড়ো আঙ্গুল ধরে মোচড় দিত। এটা দুঃস্বপ্ন নয়, একেবারে সত্যি। পরে মাথার দিকে পা রেখেও ফায়দা হয়নি। পায়ের বুড়ো আঙ্গুল না পেয়ে সেই হাত মামার কান ধরে কসকস করে মুলে দেয়। সেদিনই লোকটার আসল চেহারা লক্ষ্য করে নকুল মামা। চোখ দুটো কোটর ছেড়ে যেন বেরিয়ে আসতে চাইছে। শরীরে রক্ত মাংস এতটুকু লেগে নেই, ল্যাকপ্যাকে কোমর। শুধু সামনের দুটো ভাঙা দাঁত দেখে মামার সব সন্দেহ ঘুচে যায়। এ যে স্বয়ং নকুল মামারই ভূত, মুখ ভর্তি সেলাই। এখন প্রশ্ন একটা নয়, অনেকগুলো। এক, নিজের ভূত অমন বিভৎস হয় কি করে? আর দুই, স্বপ্ন থেকে ভূতের জন্ম হলো কিভাবে? আর একটা কথা, নাটে সেই ভূত, এটা কোনো সুস্থ লোক বিশ্বাসই করতে চাইবে না, অথচ ঘটছে তাই। এটা নিয়ে গবেষণা দরকার। ওহ, কিছুতেই কোনোভাবেই কিছু ভেবে শেষ করা যাচ্ছে না। এরপর নকুল মামার ঘাড় থেকে ভূত নামাতে অনেক চেষ্টা তদ্বির চলল। উঠোনে হরিলুট থেকে শুরু করে ভাগবত পাঠ কোনোটাই বাদ রইল না। ঝাড়ফুঁকেও কাজ হলো না। ওরা সদের এক ঝাঁটার বাড়ি মেরে হাফাতে হাফাতে পালিয়ে গেল। ঘর চুনকাম হলো, কিন্তু বেয়াক্কেল ভূত শায়েস্তা হলো না। ভূতের কাছে রাম নামের মধ্যে নাকি ভেজাল ঢুকে পড়েছে। বুকের পাঁজরে হাতুড়ির ঠকাঠক, নলিনী ডাক্তারের পেট খামচানি আর পুড়িয়া পাচন খেয়ে খেয়ে মামার শখের প্রাণটুকু গলা অব্দি এসে ঠেকেছে। একদিন ভাগ্নে তপু চাইবাসা থেকে দিদির মাস্তুত দেওর তমালকে জোর করে ধরে এনেছিল। একরত্তি ছেলে, ছোট থেকেই ডানপিটে স্বভাবের। পড়াশোনায় তেমন মাথা নেই, ক্লাস 7-এই 3-3বার ফেল। তবে বলিহারি সাহস, যেন সাহসের বড়ি গুলে খাওয়া। গ্রাম জুড়ে বেশ নাম ডাক তমালের। টুকটাক দাওয়াই বোতলে নাকি মরাকেও খাড়া করেছে একবার মোষের জাবর কাটা ফেনা এক রুগীর কপালে ঘষে দিয়ে তার মাথা ব্যথা দূর করেছিল। এখন চাইনিজ বাম মলমের একটা উপাদান মোষের লালা। তমালের খুদে আবিষ্কারক। আর এই তো মাত্র সেদিন থেকেই তমালের পোষা কুকুরছানা ডন মাছ মাংস ছেড়ে শাক পাতা খাওয়া ধরেছে। সে তমালের কেরামতিতেই। সেই মারকাটেরই ছেলে আজ নিজে সশরীরে হাজির, ভাবতেও অবাক লাগে। মেজ মামি তো তমালের কীর্তিকলাপ বলেই শেষ করতে পারে না। বড় মামির মাথায় লম্বা এক হাত ঘোমটা। গুরু ঠাকুরের মতন যত্ন আত্মীর কোথাও কোনো ত্রুটি রইল না। পাতে পড়ল 5 কিলো রুইয়ের মাথা। কাল সকালে আসবে গলদা চিংড়ি বড় বাজার থেকে। এখন যার কিলো প্রায় 350 টাকা। বড় মামাই অর্ডার দিয়ে এসেছে। সবার আদর আপ্যায়নে তমালও খুব প্রসন্ন। এবার আসল কাজ শুরু। ঘরে কাউকেই ঢুকতে দেওয়া হলো না। স্বয়ং নকুল মামার মুখে কেস হিস্ট্রি শুনে তমাল বোমকেশের কায়দায় ঠোঁটে পেন ঢুকতে লাগলো। বড় মামি সবিনয়ে বলল, ডাক্তার কোপড়েজ সব ফেল, বাবা এবার তুমি আমাদের ভরসা। তমালের মুখের ভাব এমনই যেন এক অতি তুচ্ছ ব্যাপার। এই জন্য তমালকে এতদূর হুড়মুড়িয়ে আনার কোনো মানেই হয় না। ঘড়িতে রাত কাটায় কাটায় 10টা। আগেই মামা নিজে 2 চামচ সুজি খেয়ে নিয়েছে। দু চোখ এখনই কেমন ঘোলাটে। মামাকে তার বিছানায় শটান শুইয়ে দেয় তমাল। এবার পরীক্ষামূলক বন্দোবস্ত হিসেবে একটা ভারী ধারালো তরবারি বের করে
ছাদের কড়ি কাঠের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হলো। মাথার পাশে টেবিল ফ্যানটা আস্তে করে চালানো আছে। টিউবলাইটের বদলে জ্বালিয়ে রাখা হয়েছে একটা লণ্ঠন, টিমটিম করে। মামাকে এবার নিশ্চিন্তে ঘুমাবার আদেশ দিয়ে তমাল জানলার কাছে গিয়ে বসল। ঘুম না পেলেও ঘুমাতে হবে, কেননা চোখের সামনে কড়া দাওয়াই। ঘুম আসে না করে হঠাৎই দু চোখের পাতা সবে মাত্র জড়িয়ে এসেছে মামার। হঠাৎ তরবারিটা ছাদের কড়িকাঠ থেকে খসে মামার বুকে আঙুল গেঁথে বসল। ধরফড়িয়ে উঠেই মামা খানিকক্ষণ কো কো করে কাতরায়। তারপর বুকে হাত দিয়ে মামা বুঝল এটাও সেই স্বপ্ন। ওহ, কি সাংঘাতিক! পাছে তরবারি আবার খসে গিয়ে বুকে গেঁথে যায়, সেই আশঙ্কায় মামা তরবারির দিকেই চেয়ে রইল সারাক্ষণ। ঘুম তো গেলই, 3 দিন ধরেই মামা দু চোখের পাতা এক করতে পারেনি। এখন নতুন উপদ্রব, কুনিদ্রা ছেড়ে অনিদ্রা, আর অনিদ্রা মানেই জানলা গলে ভূতের উৎপাত বন্ধ। ভূত আর এলো না, মামা ভূতের আনাগোনা পুরোপুরি বন্ধ। জানলা দিয়ে পা বাড়িয়ে রাখলেও কেউ আর বুড়ো আঙ্গুল মটকায় না, একেবারে অবিশ্বাস্য। আসলে তরবারিটা মামার বুকে নয়, মামা ভূতের বুকেই আমূল গেঁথে বসেছিল। ভূত আর আসে? এদিকে মামার অনিদ্রা নিয়ে অন্য দুশ্চিন্তা, শুধু মামার একার নয়, বাড়ি শুদ্ধ সকলের। তমাল নির্বিকার, তার মতে কাজ 16 আনা সফল। অনিদ্রা ঠেকানো আহামরি কোনো ব্যাপার নয়, ধারালো তরবারিটা কড়িকাঠ থেকে সরিয়ে নিলেই হলো, ব্যাস কেল্লা ফতে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।